বন্ধুরা নমস্কার, বাংলা ইউটিউব আজাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেটি খুব আপনার দেখলে উপকৃত হবেন, আর কীভাবে কাজ করবেন সেটাও বুঝতে পারবেন। তো আমি এভাবে ভিডিও বানাচ্ছি, আমাকে দেখে আপনারা সেভাবে ভিডিও বানাবেন না। আপনারা ভালো ব্যাকগ্রাউন্ড নেবেন, আউটডোরে শ্যুট করবেন, ভালোভাবে কথা বলবেন, ঠিক আছে। আর আমি বিশাল ইউটিউবার না, কিন্তু আমার ভিডিও এইভাবে লোক 20 জন 30 জন 40 জন দেখে। আর এই চ্যানেল আমার মনিটাইজ কোন বছর হবে, আগের বছর হবে না কোন বছর হবে সেটা কোনো ব্যাপার না। জাস্ট এখানে আমি ইনফরমেশন প্রোভাইড করি, কিন্তু আমার আত্মবিশ্বাস আছে চ্যানেলটা খুব দ্রুত গতিতে মনিটাইজ হবে, ঠিক আছে। তো আমি আপনাদের এখানে স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি। তো দেখুন এখানে যে স্ক্রিন রেকর্ডে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি রিসেন্টলি আমি 2 দিন 3 দিন আগে, একদিন আগে তো ভিডিওটি আপলোড করেছি। আমার এই ভিডিওতে প্রায় 8000 ভিউজ আসছে, ঠিক আছে। বর্তমানে সেই ভিডিওতে ভিউজ আসতেছে, তো ঘন্টায় 300 400 500 করে আসতেছে। তো এটা সার্চে গেছে, এই যে 8000 ভিউজ আসছেন, পিওরলি 7000-এর মতো এটা সার্চে গেছে, ঠিক আছে। পিওরলি 7000-এর মতো সার্চে গেছে। আরেকটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, এই ভিডিওটা দেখুন 17000 ভিউজ এসেছে। এই ভিডিওটাও সার্চে এসেছে, সার্চ থেকে ভিউজ এসেছে। তো এখান থেকে আপনারা কী শিখতে পারবেন? এখান থেকে আপনারা শিখতে পারবেন, আপনি যদি ব্লগ ভিডিও বানাচ্ছেন, ব্লগ ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন, আপনি সেই যে ভিডিওটা বানাচ্ছেন, মনে করেন আপনি নেচার হ্যাশট্যাগ লাগিয়েছেন, নেচার আউটডোর শ্যুট অথবা নেচার ব্লগ, অথবা মনে করেন কলকাতায় গিয়েছেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেছেন, তো এইভাবে হ্যাশট্যাগুলো দিচ্ছেন, ঠিক আছে। অথবা আপনি যদি গেমিং চ্যানেল চালাচ্ছেন, সেটা গেমিং হিসেবে হ্যাশট্যাগ দিচ্ছেন। অথবা আপনি মনে করেন এডুকেশন পারপাস ভিডিও পাচ্ছেন, তো সেখানে আপনি এডুকেশন পারপাস। এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন, তো আপনি এন্টারটেনমেন্ট দেবেন। তো যে ক্যাটাগরিতে ভিডিও দেন সেই ভিডিওটা সার্চে আনতে গেলে, অথবা সেই ভিডিওটা সার্চে কেমনে যাবে, ফার্স্ট অফ অল আপনার চ্যানেল কিন্তু ভাই পুরনো হতে হবে। আপনার চ্যানেল পুরনো হতে হবে, কন্টিনিউয়াসলি সপ্তাহে 2 3টা 4টা ভিডিও যা থাকে সেটা আপলোড থাকতে হবে। চ্যানেল যত পুরনো হবে তত আপনার চ্যানেলটা গ্রো হওয়ার চান্স থাকে। এই যে ভিউজটা দেখছেন, আমি যখন এই হিন্দি চ্যানেলে 1 বছর, প্রায় তো 1.5 বছর ধরে কাজ করছি, তো 1.5 বছর আগে যদি আমি এই ধরনের কন্টেন্ট আপলোড করতাম, ধরেন এই ধরনের তো অনেক কন্টেন্ট এসেছে, তো আপলোড করতাম, কি আমার ভিডিও সেখানে সার্চে ভিউজ আসতো? না, আসতো না। তার রিজন কী আছে বন্ধুরা? তার রিজন আছে আমি তখন কাজ করতেই জানতাম না যে আমি কাজটা কীভাবে করব, কীভাবে সার্চে আনতে হবে ভিডিওটা। এখানে কি খুব ভালো হ্যাশট্যাগ দিয়েছি, খুব প্রপারলি হ্যাশট্যাগ দিয়েছি? না। চ্যানেল পুরনো, অভিজ্ঞতা আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কখন কোথায় সে ভিডিও আপলোড করতে হয়। জাস্ট অ্যান্ড্রয়েড 15-এর আপডেট এসেছে, সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা পাবলিশ করি। এখন আপনারা এখানে কি নিজে নিজে শিখতে পারবেন? এখন যদি আপনি ব্লগ টাইপের ভিডিও বানাচ্ছেন, মনে করেন কোনো জায়গায় বর্তমান সময়ে মেলা হচ্ছে, উৎসব হচ্ছে, সেখানে চলে গেলেন, ঠিক আছে। সেটা আপনার একটা অপরচুনিটি হয়ে থাকে যে সেই ভিডিওটা বেশি চলার, কারণ মেলা হচ্ছে, উৎসব হচ্ছে, লোক দেখে একটু উৎসুক হবে। মেলা দেখতে কে না পছন্দ করে, কে না যায়, ঠিক আছে। সেটা উৎসুক হবে, সেই ভিডিওটা আপনার সার্চে মেলা বা বাংলা পলিগ্রাম মেলা, তো নানা ধরনের মেলা হয়ে থাকে। তো যখন আপনি সেই ভিডিওটা বানাবেন তখন একটু সেই ভিডিওটা সার্চে অথবা সাজেস্টে যেতেই পারে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে নতুনত্ব কিছু ট্রাই করতে হবে, তখনই আপনার সেই ভিডিও বেশি করে ভিউজ আসতে পারে। আর এই না যে ব্লগ বানাচ্ছেন তো বন্ধুরা আজকে পান্তা ভাত খাচ্ছি, এই ধরনের জিনিস কোনোদিনও সার্চ, শুধুমাত্র যে আমরা টেকনিক্যাল ভিডিও বানিয়ে থাকি, যে মোবাইল নিয়ে ভিডিও লোকে সার্চ করবে, সেই ভিডিওটা যে সার্চে আসবে সেটা কিন্তু ভুল কথা। যে কোনো লোক সার্চ করতে পারে, সার্চ করার পরেও কিন্তু আপনার ভিডিও সেই রিলেটেড যদি থাকে, চাহে টাইটেল রিলেটেড থাকুক, চাহে হ্যাশট্যাগ রিলেটেড থাকুক, ঠিক আছে, সেই ভিডিও কিন্তু আপনার সাজেস্টেড হবে। যখন লোকে যখনই আপনার থাম্বনেল দেখবে, তখনই কিন্তু লোক যদি ইন্টারেস্টিং থাকে আপনার ভিডিও, তো ভাই ক্লিক করে দেবে। ভিডিওটা দেখে তো মনে হবে ইন্টারেস্টিং, কিন্তু তার আগে থাম্বনেলও কিছুটা ইন্টারেস্টিং যদি মনে হয়, তো আপনার ভিডিও দেখবে। লোকে কিন্তু সব দেখে, আপনার চ্যানেলে কত ভিউজ এসেছে, কী চ্যানেলের নাম, আপনার যদি ফটো থাকে সেটাও দেখে, 1 সেকেন্ডের মধ্যে জাজ করে ফেলে, চলো এই ভিডিওটা দেখা যাক। তো এইভাবেও কিন্তু আপনার চ্যানেলটা সেখানে বুস্ট আপ হতে পারে। এখন কথা হচ্ছে, সেই চ্যানেলে আমার সার্চে এনেছে, সার্চে কেন এসেছে? আপডেট এসেছে, আমি আপডেটে ভিডিও আপলোড করি, সঙ্গে সঙ্গে সেই ভিডিও ওই ক্যাটাগরিতে, ওই নিশে ভিডিও কম ছিল, সে ভিডিওতে ভিউজ আসতেছে। তো এখন আপনি যেভাবে ভিডিও বানাচ্ছেন সেটাকে আপনার বুঝতে হবে যে কী ভিডিও বানালে আমার একটু ইউনিকনেস হবে।
এখন আপনি যে কন্টেন্টে বানান, ব্লগে বানান, এডুকেশন বানান, এন্টারটেনমেন্ট বানান, যেটাই বানান, আপনি যদি 1 বছর 1.5 বছর ধরে কাজ করছেন, তো আপনি বুঝতে পারেন যে আমি এই ধরনের কন্টেন্ট আপলোড করে লোকে পছন্দ করতে পারে, এই ধরনের কন্টেন্ট আপলোড করে লোক দেখতে পারে, ইচ্ছুক হতে পারে। তো আপনারা সেটা বুঝতে পারেন যখন আপনারা অভিজ্ঞতাবাদী হয়ে যান। আমার টেক ক্যাটাগরিতে আমি বুঝতে পারি, আমার এই বাংলা চ্যানেলে আমি বুঝতে পারি আমাকে কী ধরনের এখানে কন্টেন্ট আপলোড করা উচিত, কীভাবে করা উচিত। তো সেই জিনিসগুলো বুঝতে পারেন যখন আপনার অভিজ্ঞতা হন। তো এটাই বলতে চাই বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাদের সব কিছু মাথায় রাখতে হবে। শুধুমাত্র যে ভিডিও বানিয়ে গেলাম তা কিন্তু হচ্ছে না, আপনাকে সব কিছু দেখতে হবে, বুঝতে হবে। এই যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটাতে ভিউজ এসেছে, খুব পরিশ্রম হয়েছে। সকাল সকাল 6টা, আমি জানি এখন যদি ভিডিওটা আপলোড করি সারাদিন আমার ভিউজ চলতে আসবে, কারণ আপডেট মনে করেন রাতে 10টায় এসেছে, রাতের সঙ্গে সঙ্গে একটা ভিডিও আপলোড করে দিলাম যেন চলো আপডেট চলে আসছে। রাত্রে 10টা 11টা হোক 12টা হোক সেটা কোনো টাইম ম্যাটার করে না, সেই ভিডিও কিন্তু তারপরের দিনও ভালোই ভিউজ এনে দেয়, ঠিক আছে। তো সকাল সকাল, রাত্রে আর সময় পেলাম না, তো সকাল সকাল ভিডিও বাস তৈরি করে ফেললাম, সঙ্গে সঙ্গে আপলোড করলাম। আধা ঘন্টা 2 ঘন্টা পর কাজ থেকে বাড়ি এসে দেখি বাস পুরো ভিউজ আসতেছে। একবার যখন চলতেছে সে ভিডিও চলতেই থাকবে। তো ভিউজ আসে যাচ্ছে, হাইয়েস্ট আমার এখন 17,000 ভিউজ চলে আসে। রিসেন্টলি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে ভিডিও আপলোড করেছি, 17,000 ভিউজ আসে সে ভিডিও থেকে। তো এখন আপনার অনেক কনফিউশন থাকতে পারে, সে ভিডিওর লেন্থ একটু কম হতে পারে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, লেন্থ কোনো ম্যাটার করে না। যদি আপনি কিছু কন্টেন্ট ভালো আপলোড করছেন, তো আপনার লেন্থের কোনো অসুবিধা নেই। অনেকে বলেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আমি তো জাস্ট কিছুদিন আগে একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখলাম, এখন তো অনেক সত্য কথা উজাগর হয়ে আসতেছে, ঠিক আছে। আগে কেউ বলতো না, আগে অনেক কিছু ভণ্ডামি ইউটিউবাররা অনেক কিছু বলতো, কিন্তু এখন অনেক আমাদের মতো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার এসেছে যারা সত্য কথা বলে। সে কন্টেন্ট ক্রিয়েটার বললো তারও অভিজ্ঞতা আছে, সে সাকসেস পাক না পাক সেটা পরের ব্যাপার, সাকসেস পেয়েছে যদিও। তো এখন ছোটো ক্রিয়েটার, তাকে ভ্যালু দেয় না লোকে, কিন্তু তাও যে কথাটা বলেছে ও ডাইরেক্ট দেখিয়ে দিল যে ভাই দেখুন এখানে এভারেজ ভিউ ডিউরেশন, সিগন্যাল ভালো না, তারপরে এখানে ক্লিক থ্রু রেট ভালো না, তাও কিন্তু এই ভিডিও চলছে, এই ভিডিওতে ভালো ভিউজ চলে এসেছে, আর এটার ভালো থাকা সত্ত্বেও এটাতে আসলো না। এটা ঠিক। এখানে কি বলতে পারেন যে অ্যালগরিদমের ফল্ট আছে, সেটা কিছু না। যে ভিডিও চলার সে ভিডিও চলতেই থাকবে। আমি নিজেও দেখেছি আমার ভিডিও না তো কোনো থাম্বনেল ভালো ছিল, না কোনো কিছু ছিল, জাস্ট ফটো দিয়ে ভিডিও করে দিয়েছি, সে ভিডিও চলে গেছে। এভারেজ ভিউ ডিউরেশনও অত ভালো ছিল না, কিচ্ছু ছিল না, জাস্ট চলার ভিডিও চলে গেছে। তো আপনাকে এটা ভাবলে হবে না যে আমার ভিউজ আসছে না। আর এটা নিয়ম, যে কোনো চ্যানেল যখন বেশি করে ভিউজ এনে দেয় তখন প্রত্যেকটা ভিডিও তার ভিউজ আসে। এটা বলে না যে তাকে ভিউয়ার্সদের ভিডিও রেকমেন্ডেশন করতে থাকে, এটা থাকে সেটা থাকে না। চ্যানেল যত আপনি ভিউজ গেইন করবেন, যত আপনি ওয়াচ টাইম গেইন করবেন, আপনার চ্যানেল একটা ভারপ্রাপ্ত অধিকারী হয়ে যায়, ঠিক আছে। ভারপ্রাপ্ত অধিকারী হয়ে যায়, আপনার চ্যানেল তখন তত পুরনো হয়, আপনার চ্যানেল তখন তত ভিউজ আসতে থাকে। এই চ্যানেলে যদি আমি 1 মাসও ভিডিও আপলোড না করি, হয়তো কোনো দিন কোনো সময় ঘন্টায় 0 ভিউজও থাকতে পারে, থাকে চ্যানেলে, কোনোদিন 2 দিনও থেকেছিল, কিন্তু তাও এই চ্যানেলে একটানে একটা খোঁচা মেরে একটা ভিডিও লোক দেখবে, লোক এখানে সাবস্ক্রাইব করবে, লোক আসবে, তাও চলবে। কারণ হচ্ছে 200+ ভিডিও আপলোড হয়ে গেছে, ঠিক আছে। ওয়াচ টাইম এখানে ম্যাটার করে, ওয়াচ টাইমও এসেছে। তো একটা চ্যানেল চলছে ভাই, একটা চ্যানেল চলছে, তারপরে তো চ্যানেলটা এখানে চলছে না। এমনিতে তো যে আপনি চ্যানেল 2-4টা ভিডিও আপলোড করে ছেড়ে দিলেন, আপনি ঠিকমতো আপলোড করছেন না, কাজ করছেন না, তো আপনার চ্যানেল চলবে। আর আপনি ঘুমিয়ে যাচ্ছেন, কাজ করছেন না, তাহলে কিন্তু হচ্ছে না। এখানে 1 দিন 2 দিন বাদ হোক আমি ভিডিও আপলোড করছি। তো আমি যেইভাবে ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিয়ে আপলোড করছি, কথা বলছি, নো এডিটে কথা বলছি, আপনারা সেটা করতে যাবেন না। আপনারা নতুন, তার জন্য আপনাকে কেউ দেখবে না। আর আমার ইউজুয়ালি এই মাসেই ফার্স্ট পেমেন্টটা আসবে, ফার্স্ট পেমেন্টের ভিডিও আপনাদের শেয়ার করব, কী ব্যাঙ্কিং রিলেটেড থেকে শুরু করে কীভাবে কী করতে হয় না করতে হয় সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।